সকলকে স্বাগতম আমার আজকের সেমিনারের জন্য। আপনারা সময় দিয়েছেন সেজন্য আপনাদের ধন্যবাদ। তো আজকের যে আমাদের টপিক, এটা আমরা সকলেই জানি যে ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট। আমরা এই ওয়েব ডেভেলপমেন্টের ক্ষেত্রে কী কী ল্যাঙ্গুয়েজ ব্যবহার করব সেটা আমরা এখানে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করবো হচ্ছে দুইটি ল্যাঙ্গুয়েজ। একটা হচ্ছে পাইথন, যেটা আমাদের হায়ার ইম্পর্টেন্ট, দেন আমরা জাভা স্ক্রিপ্ট, যেটা আমাদের কাজে অনেকটা হেল্প করে। তো আমাদের মূল টার্গেটটা কিন্তু পাইথন। তো আমরা যদি এখন আমার পরিচয়টা একটু দিই, অলরেডি আপনারা জানেন, তারপর আমি একটু বলি যে আমার নাম এস এম সম্রাট। আমি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছি। তো আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে এবং আমি প্রফেশনাল হিসাবে ওয়েব ডেভেলপার অফ পাইথন জ্যাঙ্গোতে কাজ করতেছি এবং আমার প্রতিষ্ঠানের নাম চারদিকে লিমিটেড। আমার স্কিল, আমি ওয়েব ডেভেলপমেন্ট করি, পাশাপাশি ডাটা অ্যানালিস্টের কাজ করি, যেটাকে ডাটা সায়েন্স বলি আসলে। তারপর অটোমেশনের কাজ করি, ওয়েব স্ক্র্যাপিংয়েরও কাজ করে থাকি। তো এখন আমাদের যে টপিকটা সেটা হচ্ছে ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট। এটা দুটি পার্ট, একটা হচ্ছে ব্যাক এন্ড, একটা হচ্ছে ফ্রন্ট এন্ড। এই দুইটি মিলে হয় হচ্ছে ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট। এটার চাহিদা অনেক বেশি এবং ডিমান্ড অনেক বেশি। তো আমি একটু আপনাদের এমএস ওয়ার্ডে আসি। এখানে আমি লিখি যে ফুল, আপনারা কি দেখতে পাচ্ছেন আমি কি লিখতেছি? আচ্ছা, আমি একটু সাইজটা বড় করে দিই, তাহলে মনে হয় আরো ভালো বুঝতে দেখতে পারবেন। তাহলে এটা হচ্ছে আমার ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট। এটা হচ্ছে আমার কি একটা টপিক। তো এটার কি কয়টি পার্ট থাকে? এটা দুটি পার্ট থাকে। একটা হচ্ছে ব্যাক এন্ড, খুবই গুরুত্বপূর্ণ। ব্যাক এন্ড ইঞ্জিনিয়ার থেকে দাম কিন্তু প্রচুর। ব্যাক এন্ড, আর একটা হলো কি ফ্রন্ট এন্ড। ফ্রন্ট এন্ড, তাহলে ব্যাক এন্ড এবং ফ্রন্ট এন্ড, এই দুই ধরনের ইঞ্জিনিয়ার আছে। আপনি চাইলে শুধু ফ্রন্ট এন্ডেও কাজ করতে পারেন, আপনি চাইলে শুধু ব্যাক এন্ডেও কাজ করতে পারেন। এই দুইটির যোগফল কি আমার ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট, এই দুটির যোগফল। তাহলে আপনি যদি চান যে না ভাই আমি শুধু ব্যাক এন্ডে কাজ করতে চাই, আমি ফ্রন্ট এন্ড এই ডিজাইন করতে চাই না, তাহলে আপনি ব্যাক এন্ডে শুধু কাজ করতে পারবেন। আর যদি চান যে না ভাই আমি ফ্রন্ট এন্ড ভালোবাসি, ডিজাইন আমার ভালো লাগে, কালার চয়েস আমার খুব ভালো, তাহলে আপনি ফ্রন্ট এন্ডে কাজ করতে পারেন। এখন ব্যাক এন্ডের যদি স্যালারি যদি 25,000 টাকা হয়, ধরেন 25,000 টাকা, তাহলে ফ্রন্ট এন্ডের স্যালারি কত? ধরেন 20,000 টাকা হবে। মানে একজন ফ্রন্ট এন্ড ইঞ্জিনিয়ার কখনোই ব্যাক এন্ডের চেয়ে বেশি স্যালারি পায় না। এখন আপনি যদি দুইটাই পারেন, এখন একটা কোম্পানি যদি আপনাকে একজন ব্যক্তিকে দিয়ে যদি দুইটি কাজে করাতে পারে, তাহলে তার এখানে 35,000 স্যালারির কাছে আপনাকে যদি 40,000 টাকা স্যালারি দেয়, তার কি কোনো অসুবিধা আছে কি না বলেন? কোনো অসুবিধা নেই, কারণ আপনি একা ব্যক্তি, আপনি দুইটি কাজ করতে পারতেছেন। তাহলে আপনার কোম্পানি চাইবে কি এমন একটা লোক নিই যেন আমি সেই ব্যক্তিকে দিয়ে দুটি কাজ করে নিতে পারি, একটা ব্যাক এন্ড এবং ফ্রন্ট এন্ড। তাহলে এই দুটি মিলে আমাদের ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট। আমরা আমাদের এই কোর্সে আমরা আসলে এই দুইটি শিখব এবং দুইটি সমন্বয়ে আমরা নিজেকে ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার হিসাবে দাবি করতে পারবো এবং যে কোনো জায়গায় আমরা অ্যাপ্লাই করতে পারবো। তাহলে আমরা বুঝলাম যে আমাদের ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট চাহিদা কিন্তু ব্যাপক। এটা গেল হচ্ছে আমার স্যালারি বিষয়গুলো। আর একটা জিনিস রাখবেন, আপনি যখন ওয়েব ডেভেলপার হবেন আপনার অ্যাটলিস্ট স্যালারি থাকবে 20 থেকে 25, অর্থাৎ 20 থেকে আপনার 25,000 টাকা স্যালারি থাকবে। আপনি অ্যাজ এ ফ্রেশার হিসাবে জয়েন করতে পারবেন। এটাও ভেরি করে, কোম্পানির উপরও ভেরি করে অনেক সময়, তবে আপনি ন্যূনতম 20,000 টাকা আপনি স্যালারি পাবেন। এখন আসেন যে আমরা ব্যাক এন্ড ফ্রন্ট এন্ডে যে কথাটা বলতেছি এটা আসলে কি। এখন আমরা আসে ফ্রন্ট এন্ড আসলে কি। আমরা এতক্ষণ শিখলাম ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট মানে কি বোঝায়, এখন আমরা শিখবো যে ফ্রন্ট এন্ড আসলে কি। দেখেন এখানে আমি একটা পেজ নিয়ে আসতেছি। আমার এই যে পেজটা দেখেন, এটা একটা সুন্দর একটা ওয়েবসাইট, দেখছেন? এখানে আমার ইমেজ আছে, প্রোডাক্ট আছে, এখানে আমার ক্যাটাগরি আছে, এখানে আমার দেখেন স্লাইডার যাচ্ছে আসতেছে। দেখেন এই যে ওয়েব পেজ, ব্রাউজারে আমরা যে পেজটাকে দেখতেছি এটাকে বলে হচ্ছে ফ্রন্ট এন্ড। ফ্রন্ট এন্ড ডেভেলপার কি করবে, এই যে ইমেজগুলো এখানে আমাদের ক্লিক দিলে চলে যাচ্ছে, আবার এখানে ক্লিক দিলে আসতেছে, আমার ইমেজগুলো এখানে শো হচ্ছে, কিভাবে শো হচ্ছে, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো ডিজাইন করবে কে? এই বিষয়গুলো ডিজাইন করবে হচ্ছে
ফ্রন্ট এন্ড ডেভেলপার। HTML CSS জাভাস্ক্রিপ্টের সাহায্যে এগুলো ডিজাইন করবে। তাহলে এক কথায় বুঝতে পারতেছি আমাদের ওয়েবের পেজ ডিজাইন করার জন্য আমার ফ্রন্ট এন্ড ডেভেলপার লাগবে। এখন ধরেন আমি এই প্রোডাক্টটা আমি ইমেজটা আছে, এই একটা ইমেজ আছে, এই একটা ইমেজ আছে। এখন এই ইমেজগুলো কোথা থেকে আসতেছে? আবার এই যে প্রাইস, এই যে আমাদের কি বলবো ক্যাটাগরিগুলো, এগুলো কোথা থেকে আসতেছে? এটা ডিজাইন করে রাখছে, এটা ডিজাইন করছে যে এখানে পেজ দেখাবে, এখানে ব্লগ দেখাবে, এখানে এলিমেন্ট দেখাবে, আবার এখানে আমার ইমেজ দেখাবে এই সাইজটুকু, এর চেয়ে বড় হবে না। এইগুলো করছে ফ্রন্ট এন্ড। বাট এই ইমেজগুলো আসলে কোথা থেকে আসতেছে? এই ইমেজগুলো আসতেছে ডাটাবেস থেকে। তাহলে আমরা যদি এখানে আসি যে ডাটাবেসও আমাদের বিষয়টা আমাদের জানতে হবে, ডাটাবেস। তাহলে আমাদের ওয়েব পেজ ডিজাইন করে ফ্রন্ট এন্ড এবং ওয়েব পেজে যত কিছু আসে একটা প্রোডাক্টের প্রাইস। যেমন আপনাকে একটা উদাহরণ দিই, ফেসবুক। যখন আপনি ফেসবুকে কোনো একটা পোস্ট দেন এবং সেটা ইমেজ দেন এবং ইমেজের একটা ক্যাপচার দেন যে আমি অমুক জায়গায় ছবিটা উঠছি, লোকেশন ঢাকা, এই যে দিচ্ছেন এগুলো ডাটাবেজে জমা হচ্ছে। এগুলো কোথায় জমা হচ্ছে? ডাটাবেজে জমা আছে। এবং এগুলো আপনি আবার নিউজ ফিডে দেখেন, আপনার টাইমলাইনে দেখেন, আপনি লাভ দেন, রিয়াক্ট দেন, কতগুলো লাভ দিচ্ছেন, কতগুলো রিয়াক্ট করছেন, ঠিক আছে, কতগুলো কমেন্ট হয়েছে, এই সবগুলো কোথায় থাকে? এই সবগুলো থাকে আমার এই ডাটাবেজে। এবং আমরা যে দেখতে পাই যে নাম্বার অফ লাইকস, নাম্বার অফ কমেন্ট, কতগুলো কমেন্ট করছে, এগুলো আমাদের ডাটাবেস থেকে আসে। এবং ফ্রন্ট এন্ড আসলে কিভাবে দেখাবে এই ডিজাইনটা করে ফ্রন্ট এন্ড ইঞ্জিনিয়ার। অর্থাৎ আমি যদি একটু ফেসবুকে আসি, আপনাকে একটু বোঝানোর সুবিধার্থে আমি যদি একটু ফেসবুকে আসি, ধরেন আমি এই যে ফেসবুকে আসতেছি, ধরেন এখানে লাভটা আছে, এখানে লাইক, এখানে কি আছে, কমেন্ট আছে। এখন আপনি যদি চান যে কমেন্টের জায়গায় আমি লাইকটাকে নিয়ে আসবো, লাইকের জায়গায় আমি কমেন্টটাকে নিয়ে যাব, এই যে ডিজাইন কোথায় কোনটা দেখাবো, কোথায় কোনটা দেখাবো না, এগুলো ডিজাইন করে কে? ফ্রন্ট এন্ড ডিজাইনার বা ফ্রন্ট এন্ড ডেভেলপার। এগুলো ডিজাইন করবে। যেমন এখানে দেখেন, এখানে আমার নোটিফিকেশন, এখানে আমার মেসেজ। একজন ফ্রন্ট এন্ড ডিজাইনার চাইলে এখানকার জিনিসটা লেফটে দেখাতে পারে, এই যে সার্চ বাটনের এই জায়গায় সেই আপনার মেসেজ দেখাতে পারে, একটা নোটিফিকেশন দেখাতে পারে। এইগুলো ডিজাইন কোনটা কোথায় দেখাবে, এক কথায় কোনটা কোথায় দেখাবে, কত কত সাইজ দেখাবে, এটা আসলে 1 ফুট হয়ে দেখাবে, 1 পিক্সেল দেখাবে নাকি 10 পিক্সেল দেখাবে, কত সাইজের হবে, ঠিক আছে, এগুলো ফ্রন্ট এন্ড ডেভেলপার করে। আর এই যে এখানে দেখেন আমার মেসেজ আসছে বা এখানে লাইক পড়ছে, কমেন্ট পড়ছে, এগুলো আসতেছে ডাটাবেস থেকে। ওকে, এখন বলতে পারেন যে ভাই আমি এখানে লাইক দিলাম, আমার লাইকটা এখানে কাউন্ট হয়ে গেল, আবার এখানে দেখাচ্ছে যে কতটি কমেন্ট দিচ্ছে, তাহলে এইগুলো কিভাবে আসতেছে? এইগুলো আসলে কিভাবে আসে? এইগুলো আসে ব্যাকএন্ডের সাহায্যে। একজন ব্যাকএন্ড ডেভেলপার কি করবে? সে ডাটাবেস থেকে এখন আমরা আসবো কোথায়? ব্যাকএন্ডে। আমরা ফ্রন্ট এন্ডটা কভার করে ফেলছি, আমরা এখন আসবো আমাদের ব্যাকএন্ডে। তো ব্যাকএন্ড ডেভেলপার কি করে? ব্যাকএন্ড ডেভেলপার ডাটাবেজের সাথে ফ্রন্ট এন্ড, অর্থাৎ ইউজার যারা ফেসবুক ব্যবহার করি বা গুগল ব্যবহার করি, এগুলো বলে কি ইউজার, এদের যে কার্যকলাপগুলো এইগুলো ডাটাবেজে জমা রাখে এবং ডাটাবেস থেকে আবার ইউজারকে দেয়। এই যে নেওয়া এবং দেওয়া, এই কাজটা করে কে? ব্যাকএন্ড ডেভেলপার। এবং এই ব্যাকএন্ডে কোন ল্যাঙ্গুয়েজ ব্যবহৃত হবে? এই ব্যাকএন্ড ল্যাঙ্গুয়েজ হবে পাইথন। তাই পাইথন ল্যাঙ্গুয়েজের সাহায্যে আমরা আসলে আমাদের ওয়েব পেজ, ইউজার, কাস্টমার, এইগুলোর সাথে আমরা যোগাযোগ করা দিব যে আপনি কি কি করতেছেন, কি পোস্ট দিলেন, পোস্টে কতটি লাইক করলো, কতটি কমেন্ট করলো, এইগুলো পাইথন ল্যাঙ্গুয়েজের সাহায্যে আমরা যোগাযোগ করব। তার মানে আমরা ব্যাকএন্ডটা বুঝলাম, ফ্রন্ট এন্ডটা বুঝলাম, ডাটাবেসটা বুঝলাম। এখন এই যে ডাটাবেসের পার্টটা আর ব্যাকএন্ডের পার্টটা, এই দুইটা মিলেই ব্যাকএন্ড। এই দুইটা মিলে ব্যাকএন্ড। আর ফ্রন্ট এন্ডটা শুধু ফ্রন্ট এন্ডের কাজ হচ্ছে শুধু ডিজাইন করা, বাস তার কাজ এতটুকুই, তার আর কোনো কাজ নাই। কিন্তু ব্যাকএন্ডের কাজ কি? পাইথন কোডটাকেও লিখতে হবে, পাশাপাশি ডাটাবেসের যে স্ট্রাকচার, আপনি লিখছেন পোস্ট দিলেন,
পোস্ট দেওয়ার সময় আপনার ইমেজ থাকে, আপনার ক্যাপচার থাকে, এই যে বিষয়গুলো কীভাবে হ্যান্ডেল করবে, ডাটাবেজে কীভাবে রাখবো, এই বিষয়গুলো ব্যাকএন্ড ডেভেলপাররা করে থাকে। সেজন্য ব্যাকএন্ড ডেভেলপারের মানে ডিমান্ডটা ফ্রন্টের তুলনায় বেশি। ডিমান্ডটা কি ফ্রন্টের তুলনায় বেশি, অর্থাৎ আমি মানে এই না যে ফ্রন্টেন্ড ছাড়াই আপনার ওয়েবসাইট হয়ে যাবে, না, ফ্রন্টেন্ড ডেভেলপারও লাগবে, বাট ফ্রন্টেন্ডের চেয়ে ব্যাকএন্ডের যে স্যালারিটা এটা একটু বেশি। 5-10 হাজার টাকা মনে করেন যে তুলনামূলকভাবে বেশি থাকে, কারণ সে ডাটাবেস নিয়েও কাজ করে। এখন আপনি বলতে পারেন ভাই তাহলে কি আমাদের ডাটাবেস শিখতে হবে, আমরা যদি এই আপনার কোর্সটা করি তাহলে ডাটাবেস শিখতে হবে? আমি বলবো নো। আমি বলবো কি যে নো, পাইথন ল্যাঙ্গুয়েজটা যদি আপনি শেখেন তাহলে আপনার ডাটাবেসটা শিখতে হবে না। অর্থাৎ আমরা যে ওয়েব ডেভেলপমেন্টটা শিখবো পাইথন উইথ জ্যাঙ্গোর সাথে, সেক্ষেত্রে আমাদের ডাটাবেসের কিছু শিখতে হবে না। পাইথন এবং জ্যাঙ্গো এই দুইটি ডাটাবেসকে অটোমেটিক মেনটেন করে, আপনাকে ওখানে কোনো টেবিল তৈরি করতে হবে না, কোনো কিছুই বলে দিতে হবে না, সে অটোমেটিক্যালি হ্যান্ডেল করে নেবে। বাট আপনি যদি এটাকে জাভা নোড.js শেখেন, পিএইচপি লারাভেল শেখেন, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ডাটাবেস শিখতে হবে। ডাটাবেস ছাড়া আপনি কোনো কাজ করতে পারবেন না। তাহলে আপনি এখান থেকে কিন্তু একটা প্লাস পয়েন্ট পেয়ে গেলেন যে পাইথন জ্যাঙ্গো শিখলে আমার ডাটাবেস শেখার প্রয়োজন হয় না, এটা অটোমেটিক্যালি হয়ে যায়। তাহলে আশা করি যে আমরা ব্যাকএন্ড কি, ফ্রন্টেন্ড কি, ডাটাবেস কি, এগুলো আমরা ক্লিয়ার। এখন আমরা একটু আসি যে কেন পাইথন শিখব, আমরা কেন পাইথন শিখব। তো আমরা যদি একটু এখানে আসি যে আমরা কেন পাইথন শিখব। পাইথন ডেভেলপারের চাহিদা বেশি, এক কথায় বেশি। পাইথন লিখতে এবং বুঝতে সহজ এবং কম সময়ের ভিতরে আপনারা যে কোনো জিনিস তৈরি করতে পারেন। আমি আপনাদেরকে 100% গ্যারান্টি দিয়ে বলি যে আপনি অন্য কোনো ল্যাঙ্গুয়েজে যদি একটা ওয়েব ডেভেলপমেন্ট করেন 5 মাসে, তাহলে আপনি পাইথন জ্যাঙ্গোতে সেটা করতে পারবেন 2 মাসে। এখন বলতে পারেন কেন ভাই, এটাও তো একটা ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, এটাও একটা ল্যাঙ্গুয়েজ, ওটাও একটা ল্যাঙ্গুয়েজ, বাট এইটাতে আপনি সব কিছু তৈরি করে দেওয়া আছে, আপনি শুধু জাস্ট কীভাবে ব্যবহার করতে হয় এটা আপনাকে শিখতে হবে। আপনি যদি কোনো ভুল করেন, আপনি যদি আপনার কোড লেখার সময় যদি কোনো ভুল করেন, তাহলে সাথে সাথেই পাইথন কম্পাইলার আপনাকে বলে দিবে বা ধরিয়ে দিবে যে আপনি কোডটা ভুল লিখছেন, আপনি এটা সংশোধন করে নেন। বাট আপনি যদি জাভাস্ক্রিপ্টে কোড লেখেন, আপনি কোথায় ভুল করছেন এটা আপনাকে বলবে না, আপনাকে নিজে খুঁজে খুঁজে বের করতে হবে। সেক্ষেত্রে অনেক সময় লেগে যায়। এবং পাইথনের জন্য বিশাল সাপোর্ট রয়ে গেছে। আপনার বাংলাদেশের সাপোর্ট গ্রুপ আছে, ইন্ডিয়ার সাপোর্ট গ্রুপ আছে, সৌদি আরব, আমেরিকার, এগুলোর অনেক বিশাল সাপোর্ট গ্রুপ রয়েছে, যার কারণে আমরা পাইথন শিখব। একটা বাস্তব এক্সাম্পল দিই যে পাইথন আসলে আমরা কেন শিখব, সেটা আমি যদি এখানে আপনাকে বলি যে হুইচ ল্যাঙ্গুয়েজ চ্যাটজিপিটি, হ্যাঁ, আমি যদি বলি যে চ্যাটজিপিটি তৈরি করতে কোন ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করা হয়েছে, আপনারা চ্যাটজিপিটি সম্বন্ধে সকলে জানেন, এটা একটা সুপার একটা এআই, যে এটা দ্বারা আপনি যে কোনো প্রশ্নের অ্যান্সার পেয়ে যেতে পারেন এবং এটা প্রায় 70% অ্যাকুরেট অ্যান্সার দেয় চ্যাটজিপিটি। দেখেন এটা কি লিখছে, দ্য প্রাইমারি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজড বিল্ড চ্যাটজিপিটি ইন পাইথন। তাহলে পাইথনের সাহায্যে কিন্তু আমরা চ্যাটজিপিটি তৈরি করছি। তাহলে দেখেন আমাদের পাইথনের ডিমান্ডটা তাহলে কোন পর্যায়ে চলে গেছে। এখন আপনি যদি চ্যাটজিপিটি কোম্পানিতে যদি চাকরি করতে চান, তাহলে অবশ্যই আপনাকে পাইথন শিখতে হবে। আপনি জাভাস্ক্রিপ্ট, নোড.js এগুলো শিখলে কি আপনি চাকরি পাইবেন না। আবার আরেকটা এক্সাম্পল দেখায়, ইউটিউব কুইজ ফ্রেমওয়ার্ক, ঠিক আছে। দেখেন এই যে ফর ব্যাকএন্ড অপারেশন ইউটিউব ইউজ জ্যাঙ্গো, মানে পাইথন দিয়ে জ্যাঙ্গো ফ্রেমওয়ার্কটা তৈরি করা হয়েছে, এইটা তারা ব্যবহার করে। তাহলে ইউটিউব ব্যবহার করে আমার পাইথন, চ্যাটজিপিটি ব্যবহার করে পাইথন। এরকম ঠিক সেমভাবেই আমাদের ইনস্টাগ্রামের তো নাম শুনছেন তাই না, ইনস্টাগ্রাম দেখছেন এই যে পাইথন, ইনস্টাগ্রামও কিন্তু আপনার পাইথনই ব্যবহার করে। এইসব কারণে আসলে আমাদের পাইথন। এখন বলতে পারেন ভাই ফেসবুক কোনটা ইউজ করে, ফেসবুকও পাইথন ইউজ করে, আপনি দেখেন। বাট ফেসবুক পাইথনের পাশাপাশি অন্য ল্যাঙ্গুয়েজও ইউজ করে। এই দেখেন
ইউজিং পাইথন ফ্রেমওয়ার্ক ক্যান হেল্প উইথ ডেভেলপমেন্ট স্পিড, সিকিউরিটি অ্যান্ড বেস্ট প্র্যাকটিস। দেখছেন? সরি, একটা ল্যাঙ্গুয়েজের পাশাপাশি কয়েকটা ল্যাঙ্গুয়েজও একসাথে ইউজ করা যায়? হ্যাঁ, এটা ইউজ করা, যেমন আপনি পাইথনের ভিতর HTML CSS জাভাস্ক্রিপ্ট ইউজ করতে পারেন, তো এভাবে ইউজ করা যায়। না মানে ব্যাকএন্ডেও একসাথে দুইটা ল্যাঙ্গুয়েজ ইউজ করা যাবে? মানে আমি যদি চাই যে আপনার পাইথন ইউজ করবো, আবার যদি পিএইচপি নাকি যেন সি বা এগুলো ইউজ করতে পারবো একসাথে? হ্যাঁ, না না, এগুলো আসলে আলাদা সিস্টেম, এগুলো আপনি এটা এখন মাথা নিয়ে না, কিন্তু করা যায়। এটাকে বলা হয় যে মাইক্রো সার্ভিস। সেটাকে কি বলে? মাইক্রো সার্ভিস। যে একটা ল্যাঙ্গুয়েজ তার একটা ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা যায় না, কিন্তু একটা কাজ বিভিন্ন ল্যাঙ্গুয়েজ দ্বারা করা যায়। একটা কাজে তো অনেক ভাগ থাকে। ধরেন এক ভাগে আপনি পাইথন ইউজ করলেন, এক ভাগে আপনি জাভাস্ক্রিপ্ট ইউজ করলেন, এক ভাগে আপনি সি ইউজ করলেন, এভাবে অনেক পার্টের জন্য অনেক ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করা যায়। এই দেখেন, আমাদের ফেসবুক অনেক আগে তৈরি হয়েছে, এটা PHP মাইস্কুয়েল ল্যাঙ্গুয়েজ দ্বারা তৈরি হয়েছে, বাট এটার পাশাপাশি আমাদের পাইথনটাও কিন্তু ইউজ হয়। বাট আপনি দেখবেন 2-3 বছরের ভিতরে আপনি দেখবেন যে আমাদের ফেসবুক অলরেডি পাইথনে চলে আসছে, কারণ পাইথন মার্ক জুকারবার্গ অলরেডি ডিক্লেয়ার দিয়েছে যে আমরা আমাদের ফেসবুকটাকে পাইথনে কনভার্ট করব। এখন এই কনভার্ট করতে বেশ সময় লাগবে, যেহেতু একটা বড় প্রজেক্ট। তো এইসব কারণে আসলে আমরা পাইথনটা শিখব। ওকে, এখন পাইথন শিখলে আপনার বেনিফিটটা কি আমরা যদি একটু দেখি যে আমাদের আসলে কি কি বেনিফিট আছে, আমরা যদি সেই জিনিসটা একটু লক্ষ্য রাখি, তাহলে আপনি দেখতে পাবেন যে আমাদের বেনিফিটটা হলো যে আমরা যদি পাইথন শিখি, আমি এখন ওয়েব ডেভেলপমেন্ট কোর্স করাচ্ছি, তা আপনি তো ওয়েব ডেভেলপমেন্টে কাজ করতেই পারবেন, তাই না? পাশাপাশি আপনি মেশিন লার্নিং, AI, রোবট সফটওয়্যার, ডেটা অ্যানালাইসিস, ডেটা ভিজুয়ালাইজেশন, যেটাকে আমরা ডেটা সায়েন্স বলি, সেগুলোতে কাজ করতে পারবেন। পাইথন অটোমেশন, আপনি চাইলে গেমও ডেভেলপমেন্ট করতে পারবেন, অটোমেশনের কাজ করতে পারবেন। তাহলে আমরা যদি একটা শিখি তাহলে কিন্তু আমরা মাল্টিপল কাজ করতে পারতেছি। বাট আপনি যদি PHP শেখেন, যদি জাভাস্ক্রিপ্ট শেখেন, তাহলে কিন্তু আপনি ডেটা সায়েন্স, মেশিন লার্নিং এইসবে কাজ করতে পারবেন না, এগুলো হিউজ ব্যাপার স্যাপার। তাহলে কিন্তু আমি পাইথন শিখলেই কিন্তু আমি 7-8টা কাজ করতে পারতেছি। তো সেই জন্য আসলে পাইথনটাকে আমরা প্রেফার করি এবং সবাই প্রেফার করে যে আপনি পাইথন দিয়ে শুরু করুন, আপনার কেরিয়ার হোক পাইথন দিয়ে। তারপরে যদি আপনার কখনো পছন্দ হয় যে না আমি একটু সি শিখতে চাই, আমি একটু অমুক ল্যাঙ্গুয়েজ শিখতে চাই, শিখতে পারেন। বাট ওইগুলো কি আপনার মনের মানে মানে কি বলে, মনের একটা এক্সাইটমেন্ট। বাট আপনার প্রফেশনাল হিসাবে আপনাকে পাইথনটাকে নিতে হবে। এখন আসেন যে আমরা আসলে আমাদের কোর্সটিতে কি কি শিখবো। আমরা অলরেডি পাইথন, জ্যাঙ্গো এবং ব্যাকএন্ড ফ্রন্টেন্ড দেখলাম, পাইথনের বিষয়টাও দেখলাম। এখন জ্যাঙ্গোটা কি এটা একটু দেখি। জ্যাঙ্গো হলো সবচেয়ে নিরাপদ এবং বড় কোনো প্রজেক্ট করার জন্য আপনি জ্যাঙ্গো ইউজ করবেন। বড় একটা প্রজেক্ট তৈরি করতে আপনাকে জ্যাঙ্গো ইউজ করতে হবে। জ্যাঙ্গোটা আসলে কি? জ্যাঙ্গোটা হচ্ছে পাইথন ল্যাঙ্গুয়েজ দিয়ে তৈরি করা একটা ফ্রেমওয়ার্ক। তাহলে এখন প্রশ্ন হতে পারে ভাই তাহলে ফ্রেমওয়ার্কটা কি? আমরা একটু ফ্রেমওয়ার্কটা বুঝি। হ্যাঁ, আপনি কি শিখবেন যদি নাই বোঝেন, তাহলে আপনি আসলে শিখে লাভ নাই। কি কি শিখবো এবং কেন শিখবো এগুলো আগে বুঝতে হবে। তো আমি এখানে আসতেছি ফ্রেমওয়ার্কের বিষয়। আপনারা ওয়ার্ডপ্রেসের নাম শুনতে তো, তাই না? ওয়ার্ডপ্রেস কিন্তু একটা ফ্রেমওয়ার্ক। ফ্রেমওয়ার্কের কাজ কি? ফ্রেমওয়ার্কের কাজ হলো একটা কাজকে একটা নির্দিষ্ট বাউন্ডারির ভিতর রাখা এবং একটা কাজকে সহজ করা, সময় কম করা। তাহলে একটা ফ্রেমওয়ার্ক মানে আমরা কি বুঝি? যে একটা ফ্রেমওয়ার্ক মানে একটা কাজকে নির্দিষ্ট বাউন্ডারির ভিতর রাখা, কাজকে সহজ করা এবং সময়কে কমিয়ে আনা। ধরেন একটা শুধু পাইথনের র কোড যেটাকে বলা হয় বেসিক, সেই বেসিক কোড দিয়ে যদি আপনি একটা প্রজেক্ট তৈরি করতে চান, সেটা ধরেন 1 মাস সময় লাগলো। বাট আপনি পাইথনের দ্বারা তৈরি কিন্তু একটা ফ্রেমওয়ার্ক বানানো হয়েছে, সেটা যদি আপনি ইউজ করতে চান তাহলে আপনার সময় লাগবে 10 মিনিট, মানে 10 দিন। ফ্রেমওয়ার্কটা কি করতেছে? পাইথন দিয়ে আমি অনেক কিছু বানায় রাখছি, আপনি শুধু যা সেটা ইউজ করবেন, কাজ হয়ে যাবে। আপনি শুধু যা সেটা ইউজ করবেন, আপনার কাজ হয়ে যাবে। যেমন আপনাকে বলা হলো যে আপনি রুমে যান, কোথায় যান? আপনি রুমে যান, ঠিক আছে? তাহলে আপনি কিন্তু খুব সহজে রুমে চলে আসতে পারবেন, কারণ রুমটা বানানো আছে। এখন আপনাকে যদি বলা হয় যে আপনি রুম বানান তারপরে রুমে যান, তাহলে আপনার কি লাগবে? তাহলে আপনাকে আগে চারপাশে ওয়াল দিতে হবে, উপরে ছাদ দিতে হবে, দরজা লাগাতে হবে, জানালা লাগাতে হবে, অনেক কাজ করতে হবে।
ফ্রেমওয়ার্কটা ঠিক এরকম যে আপনি রুম জাস্ট বানানো আছে, আপনি শুধু জাস্ট রুমে হেঁটে হেঁটে চলে যাবেন। ফ্রেমওয়ার্কটা এরকম। তাহলে আমরা ফ্রেমওয়ার্কটা বুঝলাম এবং ওভারঅল যে আমাদের বিষয়গুলো এগুলো বুঝলাম। এখন আসলে আমরা প্র্যাকটিক্যাল আসলে কি শিখব। দেখেন, আমরা আসলে ওয়েব ডেভেলপমেন্টটা শিখবো, তাই না? এটা একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটটা কীভাবে ডিজাইন করতে হয়, কীভাবে এইসব পেজ তৈরি হয়, এগুলো শিখব। এখন ধরেন এখানে আমার কি আছে, পেজটা ওপেন আছে, এখানে কি আছে, লগ আউট। আমি লগ আউট করলাম। লগ আউট করার পরে আমি ধরেন এই প্রোডাক্টটা আমার এখানে শো হচ্ছে। এই প্রোডাক্টগুলো কীভাবে শো করানো হয় এগুলো আমরা দেখাবো। ধরেন আমি এখান থেকে একটা প্রোডাক্ট সার্চ করি, আমি বলবো যে ফোন। তো আমি এখানে লিখলাম ফোন, লিখে আমি ইন্টার দিলাম। তো দেখেন আমার কিন্তু আরও প্রোডাক্ট ছিল, বাট এখান থেকে শুধু ফোনটাই আসছে। কেন? আমি সার্চ করছি। ধরেন আমার হাজার হাজার লাখ লাখ প্রোডাক্ট আছে, আবার আপনার ওই প্রোডাক্টের ভিতরে আপনার ফোন প্রোডাক্টটা লাগবে, জাস্ট আপনি সার্চ দিলেন, আপনার কিন্তু এখানে ফোনটা চলে আসলো। তাহলে এই বিষয়টা আমরা শিখবো। তারপরে এখানে দেখেন আমার এখানে মোবাইল আছে, ক্লোথ আছে। ক্লোথের ভিতরে লেডিস, মানে ক্লোথ একটা মেইন ক্যাটাগরি, এটার ভিতরে একটা সাব ক্যাটাগরি আছে লেডিস। এখন যদি আমি লেডিসে ক্লিক করি, তাহলে লেডিসের যে ড্রেসগুলো সেগুলো কিন্তু চলে আসছে, মোবাইলটা কিন্তু আসে নাই। তাহলে আমরা যে ফিল্টারিং করলাম ক্যাটাগরি ওয়াইজ, আমরা সেই ফিল্টারিংও করতে পারবো, আমরা সার্চও করা শিখবো। তারপরে আমরা কীভাবে লগ ইন করতে হয় সেটাও শিখবো। তাহলে এখানে আমি লগ ইনে চলে গেলাম, এই যে লগ ইন। তো এখানে যদি আমরা ইউজার নেমটা দিয়ে দিই, আমি বললাম ইউজার নেম অ্যাডমিন, পাসওয়ার্ডটা আমি দিয়ে দিলাম। দেখেন লগ ইন করলাম, দেখেন আমার লগ ইন হয়ে আমার হোম পেজে চলে আসলো। এবং আমরা চাচ্ছি যে এই প্রোডাক্টটা কিনতে, মোবাইল প্রোডাক্টটা আমি কিনতে চাচ্ছি। মোবাইল প্রোডাক্টের উপরে ক্লিক দিলাম, দেখেন আমার ডিটেল পেজটা চলে আসছে, যে মোবাইলের ডিটেলস, ঠিক আছে, সব কিছু কিন্তু চলে আসছে, সব কিন্তু আমার এখানে চলে আসছে। এখন আমি যদি এটাকে কোয়ান্টিটি বাড়াতে চাই, সেটা কিন্তু বাড়াতে পারবো। এবং আমি যদি অ্যাড টু কার্ট করতে চাই, দেখেন আমার এখানে কার্ট কত আছে, 0। আমার এখানে কার্ট কিন্তু 0। এখন যখন আমি অ্যাড টু কার্ট করবো, আমাকে একটা মেসেজ দিচ্ছে অ্যাড ইউর প্রোডাক্টটা অ্যাড হয়েছে। এবং এখানে দেখেন আমার কার্টে কিন্তু একটা প্রোডাক্ট অ্যাড হয়ে গেছে। এখন আমি এখানে ক্লিক দিলাম, ক্লিক দিয়ে আমি দেখতেছি যে আমার কার্টে প্রোডাক্ট অ্যাড হয়েছে একটা। তাহলে এভাবে চাইলে আমরা আরও প্রোডাক্ট অ্যাড করতে পারি। আমি ধরেন আমি চাচ্ছি এই টেস্টটাকে অ্যাড করবো, কোয়ান্টিটি আমি 2 দিলাম, দিয়ে অ্যাড করলাম। দেখেন এখানে কিন্তু বেড়ে গেছে, আমাকে কিন্তু একটা মেসেজ দিয়ে দিয়েছে। তো আমরা যাই আমাদের কার্টে, দেখেন আমার 2টি কার্ট কিন্তু অ্যাড হয়েছে। এখন আমরা চাইলে এখান থেকে কমাতেও পারি, দেখেন এই যে 3 হয়ে গেছে, আবার চাইলে বাড়াতেও পারি, 4 হয়ে গেল। আবার দেখেন আমি চাইলে রিমুভ করতে চাচ্ছি যে না আমি এটা অ্যাড টু কার্ট করছি, বাট এই প্রোডাক্টটা আমি কিনবো না, এই প্রোডাক্টটা আমি কি করবো না, কিনবো না। তো আমি এখানে কি করবো, জাস্ট মাইনাসের চাপ দিলাম, দেখেন এই যে রিমুভ হয়ে গেছে। আমার কিন্তু এখন কার্ট কয়টা আছে, একটা আছে। এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু আমরা শিখবো আমাদের কোর্সে। তারপরে এখন বলতেছে ঠিক আছে আমি প্রোডাক্টটা কিনতে চাচ্ছি, এখন আমি প্রসেস চেক আউট করবো। চেক আউট মানে কি, আমার কেনা হয়ে যাবে, আমি এখন পেমেন্ট দিব। পেমেন্টের এখানে আপনি চাইলে আপনার নাম দিতে পারেন। যেন আমি এখানে নাম দিচ্ছি যে সম্রাট, নাম দিলাম। আমি লোকেশন দিলাম ঢাকা, ফোন নাম্বারটা দিয়ে দিলাম, এটা আমি এই ফোন নাম্বারটা দিয়ে দিলাম। তারপরে আমার মেল দিলাম, এবং আমার এখানে চাইলে আমি অ্যাড্রেস দিতে পারি যে হাতির ফুল ঢাকা, এই অ্যাড্রেসটাকে আমি দিয়ে দিলাম। এখন পেমেন্টের সিস্টেমটা আপনি অনলাইনে পেমেন্ট করতে চান নাকি ক্যাশ অন ডেলিভারি করতে চান? তো আমি চাচ্ছি যে ক্যাশ অন ডেলিভারি করব, যে আমি প্রোডাক্টটা হাতে পাবো, দেন টাকা দিব। দারাজে যেমন আপনি চাইলে বিকাশেও পেমেন্ট করতে পারেন, আপনি চাইলে নগদেও পেমেন্ট করতে চান। দুইটি সিস্টেমই আমরা শিখবো। তো দেখেন আমি বর্তমানে ক্যাশ অন ডেলিভারি দিতে যাচ্ছি, ক্যাশ অন ডেলিভারি দিলাম। দেওয়ার পরে আমি প্লেস অর্ডার দিয়ে দিলাম। দেখেন প্লেস অর্ডার দেওয়ার পরে আমাদের এই কার্ডটা কিন্তু 0 হয়ে গেছে, আমার এই কার্ডটা কিন্তু 0 হয়ে গেছে, এবং এটা কিন্তু কন্টিনিউ হচ্ছে এই কাজগুলো, তাই না? বাট এই যে আপনার কার্ডটা 0 হয়ে গেল, আপনি যে অর্ডারটা করলেন, এটা আসলে কিভাবে আপনি বুঝবেন? অবশ্যই আপনার একটা প্রোফাইল থাকবে, সেই প্রোফাইলের ভিতরে আপনি কি কি প্রোডাক্ট অর্ডার করছেন সেগুলো আপনি দেখতে পাবেন, এবং আপনি এটা ইউজারে দেখতে পাচ্ছে। এখন যে ওয়েবসাইটের মালিক বা যারা ওয়েবসাইটটা নিয়ে কাজ করে, তারা আসলে কীভাবে বুঝবে যে আমাকে কে অর্ডার করছে? তাদের জন্য আমাদের কি আছে, ডাটাবেস এবং ড্যাশবোর্ড। তো আমরা চলে যাবো আমাদের ড্যাশবোর্ডে, ঠিক আছে? আমরা এই যে দেখেন এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড। এখন কার্ট এবং অর্ডার, আমাকে কে অর্ডার করছে, তাহলে আমরা অর্ডারে চলে যাই, যা এখানে দেখতেছি আমার একটা অর্ডার আছে। দেখেন যে নিউ ফোন কালেক্ট 2024, কে অর্ডার করছে? অ্যাডমিন। আমি অ্যাডমিন ছিলাম, আমি অর্ডার করছি, সেই অ্যাডমিনের নামটা চলে আসছে, এবং অর্ডারটা দিয়ে দিছে। কখন অর্ডার করছে? দেখেন অর্ডার করছে হচ্ছে আজকে, এবং এখানে কিন্তু ডেট এবং টাইম কিন্তু দেওয়া আছে। তাহলে
আমাদেরকে অর্ডার করছে, কোথা থেকে অর্ডার করছে সব কিছু আমরা পেয়ে যাচ্ছি। বিলিং অ্যাড্রেসে আমরা আসি, বিলিং অ্যাড্রেসে এসে দেখবো যে এই অর্ডারটা কোথায় যাবে। অর্ডারটা আসবে, অর্ডারের নাম হচ্ছে দিছি সম্রাট, ঢাকা, হাতিরপুল ঢাকা। আমার ফোন নাম্বারটা দিয়ে দিয়েছি এবং আমার ইমেলটা দিয়ে দিয়েছি। তাহলে সমস্ত কিছু কিন্তু আমাদের ডাটাবেজে জমা হয়ে গেল, এবং যে যারা এই অর্ডারগুলোর কাজ করে তারা বুঝবে যে অমুক অর্ডার করছে, তাকে এই অ্যাড্রেসে আমাকে পাঠিয়ে দিতে হবে। তাহলে এই যে আমার বিষয়টা, এটা আমাদের ব্যাকএন্ড। এই যে যেটা এখন দেখতেছি এটাকে আমরা বলি ড্যাশবোর্ড, মানে ব্যাকএন্ড সাইট, ঠিক আছে। আর এই যে অর্ডার করলাম, প্রসেস করলাম, এগুলো কোথায়? ফ্রন্ট এন্ড সাইট। তাহলে এভাবে আরও অনেক কাজ আমরা শিখবো। আমরা রিভিউ দেওয়া শিখবো। আমরা কি দেওয়া শিখবো? আমরা রিভিউ দেওয়া শিখবো। তারপরে আমরা আমরা চাইলে প্রোফাইল দেখতে পারি যে এই প্রোফাইলটি কার। দেখেন নাম কি, অ্যাডমিন, ফুল নেম সম্রাট, ইমেল অ্যাড্রেস, জেন্ডার মেল, প্রফেশনাল কি, ডেভেলপার। তো এভাবে আমার কোন কোন অর্ডার করছি, কি কি অর্ডার করেছি, এবং সেটা কোথায় আছে, কি অবস্থায় আছে, সেটা কি এখনো পেন্ডিংয়ে আছে নাকি অর্ডারটা আমার কনফার্ম হয়েছে, এই সব কিছুই আমরা শিখবো একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত। দেখেন আপনি অনেক জায়গায় কোর্স করবেন, কিন্তু আপনাকে এরকম কিভাবে অর্ডার করতে হয়, পেমেন্টটা কিভাবে দিতে হয়, এটা কিন্তু শিখায় না। এটা একটা কমপ্লেক্স কাজ, সবাই শিখাতে চায় না, বাট আমি কিন্তু আপনাদের এগুলো শিখিয়ে দিব। ধরেন আপনি আরেকটা অর্ডার করেন, যেমন এই প্রোডাক্টটা আপনি অর্ডার মানে কিনতে যাচ্ছেন, তো আমি চলে যাচ্ছি আমার কার্ট অন ডেলিভারি। এখন আপনি চাইলে এখান থেকে কি করতে পারবেন? আপনি চাইলে এখান থেকে এসে আমার অনলাইনেও পেমেন্ট করতে পারবেন। দেখেন আমরা একটু দেখি, এই দেখেন অনলাইন প্রসেসটা কিন্তু ওপেন হয়ে যাবে। আপনারা যারা অনলাইনে পেমেন্ট করছেন তারা হয়তো এভাবে দেখবেন যে কিভাবে অনলাইন পেমেন্ট করে। দেখেন এই যে খুব সুন্দরভাবে আপনার যদি ভিসা কার্ড থাকে, ভিসা কার্ডেও আপনি অর্ডার পেমেন্ট করতে পারেন না, অথবা মোবাইল ব্যাংকিং, আপনি বিকাশ, নগদ, রকেট, এইগুলোর সাহায্যে কিন্তু আপনি আপনার অর্ডার কনফার্ম করতে পারবেন। মানে ডাইরেক্ট আপনার বিকাশ থেকে টাকা কেটে যাবে, এবং এই টাকাটা আবার ড্যাশবোর্ডে জমা হবে। সেই টাকাটা আবার যে মালিক সে ব্যাংক থেকে উঠিয়ে নিতে পারবে। এই যে একটা প্রসেস, আপনি বিলিভ করেন আপনি এই কোর্সটা খুবই প্রিমিয়াম। এখন বলতে পারেন ভাই আপনার কোর্সটা এত প্রিমিয়াম কেন, এবং আপনি কেন এত অল্প টাকা, মাত্র 4,000 টাকা নিতে চাচ্ছেন? কারণ ভাই এটা আমার অনলাইন কোর্স। আমার এখানে অন্য কোনো ডেভেলপারকে কোনো ধরনের টাকা পয়সা দিতে হচ্ছে না। আমি নিজে ডেভেলপার, আমি নিজেই মেন্টর। তাহলে আমি চাচ্ছি যে আপনারা খুব সহজেই, দেখেন অনেকে শেখার আগ্রহ আছে, বাট আমি যদি আপনাদেরকে বলি 30,000 টাকা কোর্স ফি, যারা শুরুতে ছিলেন, আমি বলছি যে আমি একটা কোর্স করছিলাম 26,000 টাকা দাও পাইথন এবং জ্যাঙ্গোর উপরে, কিন্তু এটা কিন্তু সবাই বিয়ার করতে পারবে না। এটা কিন্তু অনেক বড় একটা অ্যামাউন্ট হয়ে যায়। এতে কি হয় যে যাদের শেখার ইচ্ছা আছে বাট টাকা নাই, তারা কিন্তু শিখতে পারে না। সেই উদ্দেশ্যটাকে পূরণ করার জন্য, যে যাদের শেখার আগ্রহ আছে, আমি চাচ্ছি তারাও শিখুক, সেজন্য আমি আমার কোর্সের প্রাইস রাখছি খুবই ন্যূনতম, মাত্র 4,000 টাকা। এবং সেটাও আবার কিভাবে, যে আপনি 2টি ভাগে দিতে পারবেন, যে আপনি 2,000 টাকাতে ভর্তি হলেন, পরবর্তীতে আপনি 2,000 টাকা দিলেন। তো এই 2টি সিস্টেম আমি রাখছি যাতে আপনারা শিখতে পারেন। আমার এখান থেকে ইনকাম করার মূল মোটিভ না, আমার মূল মোটিভ হচ্ছে আপনারা শেখেন এবং আপনারা আমাকে ভালোবাসেন, যে না ভাই আমাকে ভালো একটা জিনিস শিখেছে, আপনাদের কেরিয়ার বিল্ড আপ হবে। তো এই হচ্ছে আমাদের প্রজেক্ট, যে আমরা কি কি শিখবো, মূল উদ্দেশ্য। শুধু এই একটা প্রজেক্টই না, আমাদের আরও প্রজেক্ট আছে, সেগুলো যদি আমি একটু দেখাতে চাই। তো আমি আমাদের কোর্স মডিউল আমরা আসি। দেখেন আমরা এখান থেকে যদি একদম লাস্টে চলে যাই, আমাদের 32টা ক্লাস হবে, আমাদের টোটাল 32টা ক্লাস হবে, এবং প্রত্যেকটা ক্লাসের টপিক এখানে দেওয়া আছে যে আমরা কি কি শিখবো এবং আমাদের কি কি প্রজেক্ট শিখবো। দেখেন ব্যাংকিং সিস্টেম, এই যে আমরা টাকা জমা দিই, আপনাকে যদি একজন বলে যে ভাই আপনি আমাকে একটা ব্যাংকিং সিস্টেম ওয়েবসাইট তৈরি করে দেন, তাহলে আসলে এটা কিভাবে কাজ করে, এটা নিয়ে আমরা একটা মিনি প্রজেক্ট করব। ল্যান্ডিং পেজ ডিজাইন, এই যে আমাদের যে একটা ফন্টেন যে পেজটা, তাই না, আমাদের ফন্টেনের যে পেজটা, এই পেজগুলো কিভাবে ডিজাইন করতে পারি, হ্যাঁ এই পেজগুলো কিভাবে ডিজাইন করতে পারি, এটা নিয়ে আমাদের একটা প্রজেক্ট থাকবে। তারপরে যদি আমরা একটু আসি, এখানে যা যা আছে সবকিছু করে নেবো, কোনো কিছু বাদ দেওয়া হবে না। দরকার আপনাদের একটা এক্সট্রা কিছু শেখানো হবে, বাট বাদ দেওয়া হবে না কোনো কিছুই। তারপরে ক্যালকুলেটর এবং অ্যাড টু কার্ট উইথ জাভাস্ক্রিপ্ট আসলে কিভাবে কাজ করে এবং এটা আমাদের কন্টেন্টে কিভাবে কাজে লাগাতে হয়, এই বিষয়গুলো আমরা শিখবো। এটা নিয়ে একটা প্রজেক্ট হবে, সেগুলো ক্যালকুলেটর কিভাবে বানাতে পারি আমরা জাভাস্ক্রিপ্টের সাহায্যে, এটাও আমরা শিখবো। পোর্টফোলিও টাইপ প্রজেক্ট, অর্থাৎ
আপনি যদি একটা চাকরি পেতে চান, অবশ্যই আপনাকে একটা পোর্টফোলিও টাইপ ওয়েবসাইট থাকতে হবে, যে সেই ওয়েবসাইটে আপনি কি করেন, কি কি পারেন, আপনি এই পর্যন্ত কি কি প্রজেক্টে কাজ করছেন, এগুলোর ডিটেলস আপনার ওয়েবসাইটে থাকবে। ঠিক আছে, এরকম পোর্টফোলিও প্রজেক্টও আপনার বানাতে হবে। তো সেজন্য আমরা পোর্টফোলিও প্রজেক্টও তৈরি করব। তারপরে আমরা অ্যাডভান্স ই কমার্স, যেটা অলরেডি আপনাদের ডিসক্রাইব করে দেখাইলাম, এবং পেমেন্ট গেটওয়ে ইউজিং জ্যাঙ্গো, এইগুলো আমরা দেখব এবং শিখব। তাহলে আমরা টোটাল এই 5টা প্রজেক্টে আমরা কাজ করব ইনশাল্লাহ। এবং প্রত্যেকটা ক্লাসের আমাদের অ্যাসাইনমেন্ট থাকবে, এটা নিঃসন্দেহে আমাদের অ্যাসাইনমেন্টগুলো আমরা কমপ্লিট করবো। দেখেন যেখানে অ্যাসাইনমেন্ট দেওয়া আছে, অ্যাসাইনমেন্ট 5, অ্যাসাইনমেন্ট 6। এবং লাস্টে আমরা আমাদের ওয়েবসাইটটা তো বানাইলাম, ধরুন আমি একটা ওয়েবসাইট বানাইছি, এবং এই ওয়েবসাইটটা আমি আসলে চাচ্ছি যে, ধরেন আপনি কাজ করছেন একটা ওয়েবসাইটে, এখন আপনাকে কোম্পানির লোক বললো যে আপনি যে ওয়েবসাইটে কাজ করে এটা আমাকে দেখান। তো আপনি কীভাবে দেখাবেন? আপনি কাজ করছেন আপনার কম্পিউটারে, তো সেই কাজটা যাতে আমরা অনলাইনে রাখতে পারি, যদি কেউ দেখতে চাই তাকে যেন দেখাতে পারি, সেজন্য আমরা কিভাবে অনলাইন এটাকে রাখতে হয় এটা আমরা শিখব। যেমন দারাজ.com লিখলেই দারাজ চলে আসে, ঠিক এরকমভাবেই আপনার একটা অ্যাড্রেস থাকবে, এই অ্যাড্রেসটা লিখলেই আপনার ওয়েবসাইটটা সবাই দেখতে পাবে। এটাকে বলা হয় ডিপ্লয়মেন্ট। তো কিভাবে আমরা আমাদের প্রজেক্টটাকে ডিপ্লয়মেন্ট করতে পারি সার্ভারে, সেটা আমরা দেখবো। তাহলে সার্ভার রিলেটেড হোস্ট, ডোমেইন, এগুলো কি, এই বিষয়গুলো আমরা জানবো এবং আমাদের প্রজেক্টটাকে হোস্ট করব, ডিপ্লয়মেন্ট করব। যেমন আমাদের কিন্তু ওয়েবসাইট আছে, যেমন কি প্রোগ্রামিং ঘরবাড়ি। আপনি প্রোগ্রামিং ঘরবাড়ি লিখে যদি সার্চ দেন, তাহলে দেখতে পারবেন যে আমার ওয়েবসাইটটা কিন্তু আপনাদের সামনে চলে আসবে। ঠিক এরকমভাবে আপনি একটা ওয়েবসাইট তৈরি করলে আপনারও এইভাবে চলে আসবে। তো আমাদের ওয়েবসাইটটা আসতেছে, আসুক, নেটটা স্লো আর কি। এখন আমরা যেখানে ছিলাম, যে তো আমরা ডিপ্লয়মেন্টটা শিখবো কিভাবে করতে হয়। দেন আমাদের আছে, আমি যে কাজটা শিখলাম, আমি 4,000 টাকা খরচ করে কাজটা যে শিখলাম, এই কাজটা আমি চাকরি তো চেষ্টা করবো, চাকরি কোর্স করার সাথে সাথে চাকরি হয়ে যাবে সেটা এমন না, চাকরিকে আপনাকে খুঁজতে হবে। অন্যরা যদি 10 দিনে পায়, আপনি হয়তো 2 দিন আগে পাবেন, কারণ আপনি একটা ভালো এই যুগের স্মার্ট কাজটা জানেন। দেখেন এখন সকল বিজনেস কিন্তু ওয়েবসাইটের উপরে হয়, তাহলে ডিমান্ডটা কি আপনারাই বোঝেন, আমি আর বলতে চাচ্ছি না, আপনারাই বুঝতে পারবেন। তো এর পাশাপাশি আপনি যদি চান যে না আমি ফাইবারে কাজ করব, আমি দেশের বাইরে ক্লায়েন্টের কাজ করব, তো ফাইবার অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় এবং কীভাবে কাজ নিতে হয়, কি কি করতে হয়, এই বিষয়গুলো আমরা শিখব। তারপরে জব খুঁজতে হবে, আপনি কীভাবে জব খুঁজবেন, আমরা তো আপনার সিভি ড্রপ করে দেবো, পাশাপাশি আপনি নিজে থেকে কীভাবে জব খুঁজবেন, জবের গ্রুপটা কীরকম হয়, জবের গ্রুপ কোথায় আছে, সেজন্য আমাদের লিঙ্কডইন অ্যাকাউন্টে কীভাবে জব খুঁজতে হয় এই বিষয়গুলো আমরা শিখবো। ফেসবুকের জব কীভাবে খুঁজতে হয়, আমরা কীভাবে খুঁজবো, কোনটা ফেক জব আর কোনটা রিয়েল জব, এগুলো আমরা বুঝতে হয়, এটার উপর আমাদের ক্লাস হবে ইনশাল্লাহ। তাহলে আমরা কিন্তু ফ্রিল্যান্সিংয়ের ক্লাসটাও পাচ্ছি এবং কীভাবে জব খুঁজতে হয় এটাও কিন্তু আমরা পাচ্ছি। এটা মনে হয় আমাদের একটা বাগ করছে, যার কারণে ওয়েবসাইটটা আসতেছে না। তো যাই হোক, আমাদের এরকম একটা অ্যাড্রেস থাকবে, এই অ্যাড্রেসগুলোতে আমাদের ওয়েবসাইটটা কিন্তু চলে আসবে। দেখেন করলাম না, একটা বাগ আছে, রিফ্রেশ করলাম, চলে আসলো। তো দেখেন যে আপনারা এই কোর্সটাই করবেন মূলত, পাইথন অ্যান্ড জ্যাঙ্গো। তো দেখেন আমাদের এখানে আমার ডিটেলসগুলো দেওয়া আছে, আমরা কি কি শিখব, মূল টপিকগুলো দেওয়া আছে। তো এরকম আপনাদের একটা ওয়েবসাইট থাকবে, আপনি এটা দেখাতে পারবেন আপনার অফিসে বা আপনি যেখানে ইন্টারভিউ দিচ্ছেন সেখানেও। পাশাপাশি আমি যদি আপনাদের একটা জিনিস দেখাই, সেটা হলো যে ফাইবার অ্যাকাউন্ট। তো ফাইবার অ্যাকাউন্টে আমাদের একটা নিউ অ্যাকাউন্ট আছে, দেখেন যে এটা আমার অ্যাকাউন্ট। তো আমাদের এই অ্যাকাউন্টটা কীভাবে তৈরি করতে হয়, তা কীভাবে গিগ তৈরি করতে হয়, গিগটা কীভাবে অ্যাক্টিভ করতে হয়, এই বিষয়গুলো কিন্তু আমরা বিস্তারিত জানবো এবং আমরা কাজ করে দেখাবো। দেখেন আমার ইমপ্রেশন কত, 64, আমার ভেরি নিউ অ্যাকাউন্ট, এবং একজন ক্লিক করছে এবং আমাকে মেসেজও করছে একজন। দেখেন আমরা যদি মেসেজ দেখেন, এখানে কিন্তু মেসেজও করছে।
তো এই যে বিষয়গুলো, এইগুলো কিন্তু আমরা শিখবো সবগুলোই। তো এই হচ্ছে আমাদের ওভারঅল যে আসলে কি শিখবো, কিভাবে শিখবো, ফ্রন্ট এন্ড কি, ব্যাক এন্ড কি, ফুল স্ট্যাক আসলে কি, জাভা স্ক্রিপ্টটা কি, পাইথন কেন শিখবো, জ্যাঙ্গো কি, তাহলে কিন্তু ওভারঅল আমরা শিখে ফেলছি। লাস্ট আমরা যেটা শিখবো যে আমাদের ক্লাস শিডিউল এবং মেইনটেইন, এইগুলো একটু আমরা দেখব। তো দেখেন আমাদের ক্লাসের শিডিউলটা হলো শনিবার এবং মঙ্গলবার, এবং রাত 8:30 থেকে 10:30 পর্যন্ত, সপ্তাহে 2 দিন ক্লাস হবে। আমাদের কোর্স ফি 4,000 টাকা। পেমেন্ট নাম্বারটি দেওয়া আছে, নগদ এবং বিকাশ। আপনারা জাস্ট আমাকে সেন্ড মানি করে দিবেন এবং রেফারেন্স হিসাবে আপনার নামটা দিবেন। এবং আমাদের অ্যাসাইনমেন্ট তো থাকছে, রেগুলার ক্লাস টাইম তো অলরেডি আমাদের আছে। তো ওভারঅল আমরা একটা সুন্দর প্যাকেজ পাচ্ছি আমাদের 4,000 টাকায়। এবং আপনারা এখান থেকে যারা আসলে ওয়েব ডেভেলপমেন্ট শিখতে চান, বা বর্তমান জেনারেশন এবং ভবিষ্যৎ জেনারেশনের কাজগুলো আপনারা করতে চান, এআই, ডেটা সায়েন্স, এগুলো কাজ করতে চান, অবশ্যই আপনাকে পাইথনই শিখতে হবে। আমার কাছে না শেখেন, অন্য জায়গায় শেখেন, যেখানে আপনারা আরও ভালো শিখায় সেখানেও শেখেন, কোনো সমস্যা নাই আমার, বাট আমরা পাইথনটাই শেখেন। তো এই হচ্ছে ওভারঅল আমার ডিসকাশন। আশা করি আপনারা এখানে বুঝতে পারছেন, আমি যতটুকু জানি আপনাদের দেখাইলাম। তো আপনাদের দেখে যদি কোশ্চেন থাকে আমাকে বলতে পারেন। আপনাদের কোনো কোশ্চেন আছে? প্রতিদিন আনুমানিক